This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি দমদার 10। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বোলপুরের আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকি দিয়ে ঘোর বিপদে পড়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূলের প্রাক্তন সভাপতিকে আজ এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বোলপুরের পার্টি অফিসে গিয়ে তাকে নোটিশ ধরিয়েছে পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় অনুব্রতর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ওয়াই+ ক্যাটাগরির সঙ্গে কিছু অতিরিক্ত নিরাপত্তা পেতেন অনুব্রত, কমেছে সেই নিরাপত্তাটা। 10 জন পুলিশ কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। একবার ভেবে দেখুন, যে অনুব্রত মণ্ডল প্রকাশ্য সভামঞ্চ থেকে বলেছিলেন পুলিশের গাড়িকে উদ্দেশ্য করে বোম মারতে, যে অনুব্রত মণ্ডল এসপি পদমর্যাদার একজন আধিকারিককে বলেছিলেন 7টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, নইলে তিনি গ্রামে ঢুকে আগুন জ্বালিয়ে দেবেন, সেই অনুব্রত মণ্ডলকে বোলপুরের পার্টি অফিসে গিয়ে পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হচ্ছে, হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি কোথাও গিয়ে অনুব্রতর উপর দল আর আস্থা রাখতে পারছে না, হাত তুলে নিচ্ছে কি আস্তে আস্তে? গতকাল দলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে দল অন্তত এই ইস্যুতে অনুব্রত মণ্ডলের পাশে নেই। দল সময় দিয়েছিল 4 ঘন্টা, 38 মিনিটের মধ্যে অনুব্রত মণ্ডল ক্ষমা চান। যার পরিপ্রেক্ষিতে এত কাণ্ড, সেই হুমকি, সেই কদর্য ভাষা কি প্রয়োগ করেছিলেন অনুব্রত মণ্ডল, শোনাই আগে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। ওর চুরির মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা তোর একটা ফোন কল কি ধরনের অশ্লীল হতে পারে অনুব্রত মণ্ডল তার উদাহরণ দিয়েছেন। তা আবার একজন থানার আইসিকে ফোন করে আইসির মা স্ত্রীকে নিয়ে গালিগালাজ করেছেন, যেটা শুনলেন আপনারা। আমরা বিপ দিতে বাধ্য হয়েছি। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। হিমাদ্রি, দুটো প্রশ্ন। 1, অনুব্রত মণ্ডল কি আজকে যাবেন, হাজিরা দেবেন? 2, দলের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। এসপির বক্তব্য, যেটা তুমি গতকাল পাঠিয়েছিলে, আমরা শুনিয়েছি। পুলিশও গোটা বিষয়টা ভালোভাবে নেয়নি, খুব পরিষ্কার হয়ে গেছে। তাই সেখান থেকে দ্বিতীয় প্রশ্ন, আজকে কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া অ্যাকশন নিতে পারে? দেখো, একেবারেই সেটাই এখন দেখার বিষয়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি আজ পুলিশ কোনো কড়া অ্যাকশন নেবেন? সূত্র মারফত আমরা জানতে পেরেছি আজকে প্রায় 10:30 11টার দিকে অনুব্রত মণ্ডল এসডিপিও অফিসে তিনি হাজিরা দিতে যাবেন, এবং হাজিরা দিতে গিয়ে তার বিরুদ্ধে কি কোনো কঠোর পদক্ষেপ নেবেন সেটাই এখন দেখার বিষয়। কারণ এই ধরনের বিষয় এর আগেও কিন্তু একাধিকবার ঘটেছে। বিভিন্ন ব্যক্তি কখনো মদ্যপ অবস্থায়, কখনো বিভিন্ন রাগের বশতে হতে পারে, বিভিন্ন ব্যক্তি পুলিশ কর্মীকে এই ধরনের হুমকি
দিয়েছেন, মারধরের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু যেই ধারাগুলো অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু একাধিক ধারা রয়েছে জামিন অযোগ্য। সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এমন ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখন অনুব্রত মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করবে নাকি তার বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ নেবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কারণ অনুব্রত মণ্ডল একজন প্রভাবশালী ব্যক্তি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই কিন্তু বীরভূম জেলা চলতো এতদিন, এবং বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কিছুটা হলেও তার যে ক্ষমতা সেটা খর্ব করেছে দলের তরফ থেকেও। পাশাপাশি কালকে পুলিশ সুপার বোলপুর থানাতে এসে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল অর্থাৎ যিনি এই হুমকি দিয়েছেন সেই তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখার বিষয় পুলিশ আজ তাকে কি জিজ্ঞাসাবাদ করে, বা অনুব্রত মণ্ডল সেখানে কখন যান, আদৌ যান কিনা, বা পুলিশ তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করবে, সেটাই এখন নজরে থাকবে। নজর থাকবে হিমাদ্রি, নজর থাকবে। আবারও বলছি, পুলিশের তরফ থেকে বেশ কয়েকটা জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। হিমাদ্রি যে কথা বলছিল, অতীতে একাধিক উদাহরণ রয়েছে এই ধরনের জামিন অযোগ্য ধারা দেওয়ায়। অন্যান্য অনেক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের তরফ থেকে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে, কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছিল, অতীত এ কথাই বলছে। আজকে কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ কড়া অ্যাকশন নেবে? মোদ্দা কথা, অনুব্রত মণ্ডলকে কি আজকে পুলিশ গ্রেপ্তার করবে? নজর থাকবে দিনভর। আইসিকে হুমকি দিয়ে দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল। খুব পরিষ্কার, দলের নির্দেশে 38 মিনিটের মধ্যেই ক্ষমা চেয়ে নেন কেষ্ট মণ্ডল। সুব্রত বক্সিকেও চিঠি লিখে ক্ষমা চেয়েছেন অনুব্রত। হুমকি কাণ্ডের পর স্বাভাবিকভাবে এবার প্রশ্ন উঠছে, অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? জেলা সভাপতির পদ আগেই গেছে, এখন শুধুমাত্র অনুব্রতর একটাই পদ, তিনি কোর কমিটির একজন সদস্য। রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের পদও খুঁয়েছেন অনুব্রত মণ্ডল। তবে কি বীরের সম্মান তার কাছ থেকে কেড়ে নিচ্ছে তার দল? কোটি টাকার প্রশ্ন। আবারও বলছি, একটা ফোন কল কি ধরনের অশ্লীল হতে পারে অনুব্রত মণ্ডল তার উদাহরণ দিয়েছেন। আরো একবার শোনাবো, কিন্তু শব্দগুলো বিপ দিয়ে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা তোর অনুব্রত মণ্ডল আগেও হুমকি দিয়েছে, তখন কোনো ব্যবস্থা নেননি। মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো, আমার 500 কোটির মালিক মমতার দয়ায়। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, কি ব্যবস্থা নিয়েছিলেন, বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, যেখানে বিরোধী দল প্রার্থী দাঁড়িয়েছে বোম মারুন, পুলিশের যদি আসে পুলিশের গাড়িতে বোম মারুন। কিছু করেছেন আপনি? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল খেটেছে, এই কেসের রায় হলে আরো 4 বছর জেল খাটবে। মোদীজির মতো
স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি এইরকম একটা লুম্পেনকে 2 বছর জেল খাটিয়েছে তিহার জেলে। কারণ আপনি এখানে যতদিন ছিল আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার জল খাইয়েছেন। আচ্ছা, অনুব্রতর এই কুরুচিকর মন্তব্যকে কি লঘু করার চেষ্টা করলেন ফিরহাদ হাকিম? আইসিকে অনুব্রতর কদর্য মন্তব্য, পুচকে ঘটনা বললেন ফিরহাদ। সোফিয়া কুরেশি সম্পর্কে বিজেপি নেতার মন্তব্যকে ঢাল করলেন কলকাতার মেয়র। এটা আইনের পথে চলবে, নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল। তখন এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো সেটাকে নিয়ে হাইলাইট হয়। গ্র্যাভিটি অফ ওইটা বেশি, পুলিশকে বেশি না একজন মহিলা আর্মি অফিসার পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি, যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি, কোনটা? সুতরাং সেটা ইম্পর্টেন্ট বেশি স্টেটের পক্ষে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছে বিজেপি, কি বলছেন বামেরা, শুনুন। ওনার তো সবই পুচকে মনে হয়, মিনি মনে হয়। উনি কলকাতাকে মিনি পাকিস্তান দেখেন। তো এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবলের ঠেলায় কোনটা যে পুচকে আর কোনটা যে ফচকে, আসলে সরকারটাই ফচকে সরকার হয়ে গেছে। সিরিয়াসনেস বলে কিছু নেই, মন্ত্রীদের সিরিয়াসনেস নেই, মন্ত্রীদেরকে কেউ চেনে না প্র্যাকটিক্যাল। ওই 2-3টেকে চেনে, দিদির পেছনে ঘুরে ঘুরে বেড়ায়, বাদ বাকি কোনো মন্ত্রীকে কেউ চেনে না। কোনো সরকারের কোনো সে নেই, কোনো প্ল্যানিং নেই, ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কোথায় যাবে, কি হবে, কেউ কিছু জানে না। তৃণমূলের নেতা মন্ত্রী যারা আছেন কর্মী, তাদের বলবো নিজেকে আইসির জায়গায় বসান। দেখুন অনুব্রত যা বলেছে, মা স্ত্রী ইত্যাদি সব মিলিয়ে, তারপরেও অনুব্রতকে বীরভূমের বাঘ ভাবতে পারছেন তো? তারপরেও অনুব্রতকে সাবাস কেসটা ভাবতে পারছেন তো? তৃণমূলের নেতারা ওকে বীরভূমের বাঘ বানিয়েছে। আজকের এই ঘটনার দায় তৃণমূলের নেতাদের। তারা অস্বীকার করে লাভ কি আছে? 12টা জামা তো বাজিয়ে দেওয়া হয়েছে। লুম্পেন কালচার, তার নেতৃত্ব যে তৃণমূল করছে, তার একটা ছোট রিফ্লেকশন হচ্ছে অনুব্রত। নামেই অনু, কিন্তু তেজস্ক্রিয়তায় যেন পরমাণু। পুলিশকে এর আগেও বোমা মারার হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। বিরোধী প্রার্থী হোক কিংবা নির্দল প্রার্থী, বারংবার তাদেরকে শাসিয়েছিলেন এই অনুব্রত মণ্ডল। শাসিয়ে পার পেয়ে গেছিলেন, কিন্তু সেই অনুব্রত এবার আর পার পেলেন না। পুলিশ অফিসারকে অত্যন্ত অত্যন্ত অশালীন ভাষায় হুমকি দিয়ে নিজের কষ্টই বোধহয় বাড়িয়েছেন কেষ্ট মণ্ডল। ক্ষমা চাইতে হয়েছে তাকে। একদা দলের সম্পদ, এখন বোধহয় তৃণমূলের অস্বস্তির নাম। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। কি মারবো দেখুন আমি। অত্যন্ত কদর্য ভাষায় নিজের এলাকার পুলিশ অফিসারকে শাসানি, ফোনে একটার পর একটা থ্রেট। পুলিশ শাসিয়ে প্যাচে অনুব্রত মণ্ডল, কিন্তু কেন জল এত দূর গড়ালো? জেলা তৃণমূল সূত্রে খবর, বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে গন্ডগোল চলছিল কেষ্টর। আইসি তার কথা শুনছেন না, এমন অভিযোগ দল ও পুলিশ কর্তাদের কাছে একাধিকবার করেন অনুব্রত। বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অভিযোগ ছিল, জেলা সভাধিপতি কাজল শেখের কথা শুনে চলছেন আইসি, এবং তার ঘনিষ্ঠদের কাজে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন বোলপুরের ওই আইসি। আর এই প্রেক্ষাপটে গত 27 মে আইসিকে একাধিকবার ফোনে কদর্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন অনুব্রত। এমনকি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও ফোন করেন কেষ্ট। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি, সরবে না নাকি? তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে। এটা পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। সূত্রের দাবি, বীরভূমেরই এক শাসক নেতার ঘনিষ্ঠের হাত ধরে ওই অডিও ক্লিপ ভাইরাল হয়। বিহিচ্ছে আইসি গোটা ঘটনার কথা জানান জেলা পুলিশ সুপারকে। এরপর এসপি নবান্নে ও পুলিশ কর্তাদের কাছে বিষয়টি তুলে ধরেন। নবান্ন ও পুলিশের শীর্ষ স্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বোলপুর থানায় হয় এফআইআর।
কঠোর পদক্ষেপ করা হবে বুঝিয়ে দেন বীরভূমের পুলিশ সুপার। ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। পুলিশের কড়া পদক্ষেপের ইঙ্গিতের মধ্যেই তৃণমূল নেতৃত্বের তরফেও জানিয়ে দেওয়া হয় বোলপুর থানার আইসিকে হুমকি দিয়েছেন অনুব্রতই। দলের নেতার এমন কাণ্ডের তীব্র নিন্দা জানায় তৃণমূল। বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় শাসক দল। তার জন্য 4 ঘন্টার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। পুলিশকে বোমা মারার নিদান থেকে কদর্য হুমকি। বরাবরই বেপরোয়া বীরভূমের তথাকথিত বাঘ আইন রক্ষকদের আজ্ঞাবহ দাস মনে করেন অনুব্রত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বহুদিন পর গতকাল দিনভর সরগরম ছিল বীরভূম। বিতর্কের কেন্দ্রে সেই অনুব্রত মণ্ডল। তবে আগের থেকে একটা পার্থক্য রয়েছে জানেন তো, এবার অনুব্রত বড্ড একা। দলই তার কাছে কৈফিয়ত তলব করেছে, পুলিশ মামলা করেছে, আর বিরোধীরা হাতে একটা বাড়তি অস্ত্র পেয়েছে। জেলা তৃণমূলের যে কোন্দল রয়েছে সেটাও বোধহয় ফোন কলের মাধ্যমে সামনে এনেছেন এই অনুব্রত মণ্ডল। যদি মাস্টার হও আমি ডন, আমি ডন, আমি ডন। তার একটা ফোনে বীরভূমে আমে দুধে মিশে যেত, কিন্তু তাকে যে কখনো আটি হয়ে গড়াগড়ি দিতে হবে সেটা বোধহয় কেউ ভাবেন। আইসিকে করা কেষ্টমণ্ডলের একটা ফোন কল তাকেই কুপকাত করে দিল। দলের নির্দেশ পেয়ে কেষ্ট দেরি করেননি, 40 মিনিটের মধ্যে উত্তর। কিন্তু চিঠির শেষ পর্বে একটা বিতর্কও যে উস্কে দিলেন। চিঠির শেষ অংশে অনুব্রত লিখেছেন, সত্যি আমি দুঃখিত, কিন্তু আপনাদের ভাবতে হবে 3টি মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে আমার আর আমাদের আইসির সঙ্গে গালমন্দের ফুটেজ পেল? কে দিল? কোনো চক্রান্ত নেই তো? দলকে দেওয়া চিঠিতে বিতর্ক উস্কে দিয়েছেন অনুব্রত, জানিয়ে খোঁচা দিচ্ছে বিজেপি। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ, তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। বিরোধীদের হাতে কি দলের অন্দরের কোন্দল অস্ত্রটা তুলে দিলেন কেষ্ট, যদিও মুখে কোনো চক্রান্তের কথা নেই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ডাকতে খাই তো অনেক, ঘুমের নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। দলের চাপে কেষ্টর মুখে ক্ষমা, কিন্তু অনুব্রত মণ্ডলের কাণ্ডকে ছোটখাটো ঘটনা বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এটা আইনের পথে চলবে, নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল। তখন এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট। ফিরহাদ মুখ খুলতেই আবারও বিতর্কের আগুনে ঘি। ওনার তো সবই পুচকে মনে হয়, মিনি মনে হয়। উনি কলকাতাকে মিনি পাকিস্তান দেখেন। তো এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবলের ঠেলায় কোনটা যে পুচকে আর কোনটা যে ফচকে, আসলে সরকারটাই ফচকে সরকার হয়ে গেছে। তাহলে ওদের তৃণমূলের দলের মধ্যে একজনকে যখন গালাগাল দেয়, শায়েস্তা দেয়, তাহলে এরকম তার মা বোনকে টানাটানি করে। মমতা ব্যানার্জি অনুব্রতর ব্যাপারে কি ব্যবস্থা নেন সেটা আমি দেখব। ঘটনা যে পুচকে নয় সেটা তৃণমূলের অবস্থানেই স্পষ্ট। বিরোধীরা ইস্যু পেয়ে গিয়েছে। বিজেপি 9 জুন বীরভূমে একাধিক কর্মসূচি নিচ্ছে। এদিকে পুলিশের করা এফআইআরে অনুব্রত মণ্ডলকে শনিবার হাজিরা দিতে হবে থানায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চিরদিন কাহারও সমান নাহি যায়, এই কথাটাই বোধহয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন একদা বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। এই তো সেদিনও যিনি বলতেন খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, আরে তার খাস তালুকেই বোধহয় খেলাটা ঘুরে গেছে। প্রতি পদে পদে বুঝিয়ে দেওয়া হচ্ছে বীরভূমের শেষ কথা অনুব্রত আর বলবেন না। সেদিনকে জেলা সভাপতির পদ থেকে অনুব্রতকে সরিয়ে দেওয়া হয়। সংগঠন চালাতে দল এখন ভরসা করছে কোর কমিটির ওপরে, সেটা বুঝিয়ে দেন দলের নাম্বার 2 মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করুন। এতে কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক না। চিরদিন কাহারও সমান নাহি যায়।
সেদিন বীরভূম জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া মমতার প্রিয় পাত্র কেষ্টমণ্ডলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেষ্টমণ্ডলের সম্পর্ক দলের টপ টু বটম সব নেতাই জানেন। বীরভূম চালাবে কোর কমিটি, আর সেই কেষ্ট এখন শুধুই একজন সদস্য কোর কমিটির। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমার তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল। কেষ্ট সরলেন জেলা সভাপতি থেকে, কাজল শেখ আরো জাঁকিয়ে বসলেন কি? একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমণ্ডলের মিছিল চললো। কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। কার কত দূর, কার কত ক্ষমতা আমার সব জানে। ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন আমি জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। কেষ্ট বনাম কাজল চরমে। এই আবহেই ২৬ তারিখ বোলপুরে মিছিল করল তৃণমূল। সেই প্রেক্ষিতেই কি কেষ্টমণ্ডলের কদর্য ভাষা? হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ, তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। এই কাজলের গু খায়, তাই না? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। এই অডিও ক্লিপই কাল হলো। জেলা সভাপতি পদ আগেই গিয়েছিল, এবার দল চটজলদি পদক্ষেপ করল, ক্ষমা চাইতে বলল, স্পষ্ট বুঝিয়ে দিল মহিলাদের সম্পর্কে কদর্য ভাষা বরদাস্ত নয়। তাহলে এককালে দলের কোট আনকোট সম্পদ কেষ্টমণ্ডল এখন দলের বোঝা? এটা আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশৃঙ্খলতা সহ্য করেন না। কশান করে দিয়ে অন্যায় করেছে, তাকে কশান করে দেওয়া হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অনুব্রতর মতো নেতাই বাংলাকে উপহার দিয়েছে তৃণমূল। বাংলার কাছে এটাই তৃণমূলের অবদান, কটাক্ষ করে বলছেন দিলীপ ঘোষ। 10 বছর ধরে ওনার ভাষা শুনছি আমি, 10-12 বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি। আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি, আমাদের নেতাদের সম্বন্ধে, পাবলিকের সম্বন্ধে, কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে, কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে। তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন। আমার মনে হয় টিএমসির এটাই দান, একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড। বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন, কেউ যাবেন, কেউ তৈরি করছেন, কেউ জেলে, কেউ বেলে। এরকম একটা পার্টি, তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি। টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই, কার কাছে টাকা আছে, কার কাছে গুন্ডা আছে, তার গুরুত্ব বেশি। তাই তিনি কোনোদিন এমএলএ হননি, এমপি হননি, মন্ত্রী হননি। তার যে দোর্দণ্ড প্রতাপ, হলো বীরভূম নয়, বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল, এবং ওখানকার যত রিসোর্স আছে, পাথর, বালি, গরু, কয়লা, সব কিছু লুট করেছেন। 550 কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমার মধ্যে টিএমসির মধ্যে এটা সম্ভব, অন্য কোথাও হতে পারে না।